উঠে আসেন শোনা। ও বুঝি শেষ হয়ে গেল। খোঁজে তোমাকে কি করে বোঝাই আর পাবো না আমাকে। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, পাশান হয়ে বসে থাকবেন না শোনা। আজকে যদি আপনি পাশান হয়ে বসে থাকেন আর আমার নবী যদি আপনাদের প্রতি পাশান হয়ে যায়, আপনিও জান্নাতে যেতে পারবেন গো? জান্নাতে যেতে পারবেন না শোনা। ও আমার পরিবার প্রিয় মা বোনেরা, এখনো সময় আছে। সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ সময় কিন্তু অতি চালাক, কথা বলেন ঠিক কিনা? যৌবনের লোক দেখিয়ে সম্পত্তি কেড়ে নেয়, অর্থের লোক দেখিয়ে যৌবনকে কেড়ে নেয়, আখিরাতকে কেড়ে নেয়, অবশেষে মৃত্যু এসে সবকিছুই কেড়ে নিয়ে চলে যায়। এই জন্য বলছি সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে শোনা। কারণ বছর যাচ্ছে মাসের মতো, মাস যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ যাচ্ছে ঘন্টার মতো, আর ঘন্টা যাচ্ছে মিনিটের মতো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি দেরি করবেন না। এতগুলো মারা বসে আছেন, আল্লাহ রসুলের কথাগুলো শুনতে ভালো লাগে কিন্তু দান করতে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার পরিচয় থেকে মা বোনেরা, শুধু শুনলে হবে না শোনা, আমল করতে হবে। এবং আমল এমন একটা, তার মধ্যে এই দানটা হচ্ছে আমল, এই দান হচ্ছে আমল। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, ইবাদতের মূল খুঁটি। উঠে আসেন শোনা, উঠে আসেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মনে রাখবেন শোনা, এমন কোনো ভারী পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে করে সন্তানকে কাঠ করে দাঁড় করাতে হয়, কথা বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, সন্তানের কোনো হুঁশ থাকে না, সে কোন দিকে যাবে? মায়ের দিকে যাবে না বাবার দিকে যাবে? সুতরাং এমন কোনো ঘরে পরিস্থিতি সৃষ্টি করবেন না। নারীর ধ্বংস তিনটি কারণ। কয়টি কারণ বললাম? তিনটি কারণ। এক নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই সমস্ত নারী তার স্বামীর সাথে জেদ বজায় রাখে, সেই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল। সকলে বলুন নাউযুবিল্লাহ। দুই নম্বরে নারীটাকে কি নাম শোনাবনি? এতক্ষণ কোথায় ছিলেন?